মধ্যপ্রাচ্য উত্তেজনার আগুন যখন ছড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের সংঘাতে, ঠিক সেই সময়ই যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ পশ্চিমের দিকে যাত্রা শুরু করেছে। প্রশ্ন উঠেছে, এটি কি কেবল একটি রুটিন মেশিন নাকি বড় কিছুর ইঙ্গিত? সোমবার সকালে রণতরীটির গতিপথ ধরা পড়ে সমুদ্রযান ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্যারিফে। দেখা যায়, দক্ষিণ চীন সাগর ত্যাগ করে ইউএসএস নিমিটজ পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে বাতিল করে দেওয়া হয়েছে তাদের ভিয়েতনাম সফর, যেখানে তাদের ডানাং বন্দরে যাওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের দূতাবাস ভিয়েতনাম জানিয়েছে, উদ্ভূত সামরিক প্রয়োজনেই এই সফর বাতিল করা হয়েছে। এই ঘোষণা আসতেই আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র কি সরাসরি মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে? ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে সরাসরি না জড়ালেও যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এর আগে ইউএসএস আইজেনহাওয়ার, ইউএসএস ফোর্ডের মতো রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। এবার নিমিটজের আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইউএসএস নিমিটজ হল যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী নিউক্লিয়ার চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার। অনবোর্ড আছে যুদ্ধবিমান, হেলিকপ্টার, অ্যান্টি মিসাইল সিস্টেম সহ ভয়ঙ্কর আক্রমণ প্রতিরক্ষার সক্ষমতা। এই রণতরী সাধারণত যুদ্ধের সময় বা কৌশলগত চাপ প্রয়োগে ব্যবহার করা হয়। বিশ্লেষকরা বলছেন, এর মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা মানে যুক্তরাষ্ট্র চায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে অথবা প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে। বিশেষ করে ইরান যদি সরাসরি ইসরায়েলকে আঘাত করে, তখন যুক্তরাষ্ট্রের উপস্থিতি যেন তাদের রুখে দেওয়ার প্রস্তুতি। যুদ্ধের উত্তাপ এখন কেবল গাজা, তেহরান বা তেল আবিবই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। ইউএসএস নিমিটজের গতিপথে একদিকে কৌশল, অন্যদিকে হুঁশিয়ারি। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি আরো বিস্তৃত হবে, নাকি এই উপস্থিতি হবে যুদ্ধ থামানোর এক প্রচ্ছন্ন বার্তা? রোজিনা রুজি, দেশকাল নিউজ।